একসময় বিশ্বের অন্যতম পরাশক্তি ছিল ইরান। আগের মতো সেই প্রভাব না থাকলেও এখনো মার্কিন এবং ইসরায়েলি আধিপত্যবাদের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছে আয়াতুল্লাহ খামেনির দেশটি। এমনকি ইসরায়েল যখন গাজার নিরীহ মানুষের উপর গণহত্যা চালাচ্ছে, তখন একমাত্র ইরানই শক্তভাবে মজলুমদের পাশে দাঁড়িয়েছে। এবার ইসরায়েলকে দমনে তেল আবিবের বিরুদ্ধে আরও ভয়ঙ্কর হামলার পরিকল্পনা করছে ইরান। আর মধ্যপ্রাচ্যের এই দেশটির পাশে দাঁড়িয়েছে বিশ্বের দুই পরাশক্তি চীন ও রাশিয়া। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ইরানকে দমাতে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির পরমাণু কর্মসূচি সীমিত করতে চাপও প্রয়োগ করছেন তিনি। এমনকি ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞাও দিয়েছেন। ইসরায়েলকে সঙ্গে নিয়ে তেহরানকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন তিনি। ট্রাম্প হুমকি দিয়েছেন ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থের উপর কোনো হামলা হলে পরিণতি ভোগ করতে হবে ইরানকে। এর আগে আর কোনো মার্কিন প্রেসিডেন্ট এভাবে ইরানকে হুমকি দেওয়ার সাহস পাননি। কিন্তু ট্রাম্প এখন বিপজ্জনক এই খেলায় মেতে উঠেছেন। সিরিয়া, লেবানন ও গাজায় ইরানের অবস্থান দুর্বল হয়ে পড়ায় সেই সুযোগই নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ছেড়ে কথা বলছে না চীন, রাশিয়ার মিত্র ইরানও। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, ইরান কখনই কারো সঙ্গে সংঘাত শুরু করেনি, কিন্তু কেউ সংঘাত শুরু করলে তাদের শক্ত জবাব দেওয়া হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ইরানকে ধৈর্যে যে পরীক্ষায় ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, তা শিগগিরই ভেঙে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে রুখে দাঁড়িয়েছে লেবানন। গাজার পাশাপাশি লেবাননও ইসরায়েলি হামলার পর পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে দেশটি। ইসরায়েলের সামনে নতি স্বীকার না করে আবারও হামলা চালিয়ে যাচ্ছে ইরানের অক্ষশক্তির যোদ্ধারা। গাজায় দ্বিতীয় দফায় গণহত্যা চালাতে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছেন ট্রাম্প। কিন্তু মধ্যপ্রাচ্য আরও তেতে উঠেছে। বিশ্বস্ত বন্ধুদের হারিয়ে ইরান এখন আহত বাঘের মতো। একবার নিজেকে সেই শৃঙ্খল থেকে ছাড়িয়ে নিলেই অপ্রতিরোধ্য হয়ে উঠবে আয়াতুল্লাহ খামেনির দেশটি। আর এর জন্য ইরানের দরকার পারমাণবিক অস্ত্র। আর যে কোনো মুহূর্তে এই অস্ত্র তৈরি করে ফেলবে এই আশঙ্কায় ভীত ট্রাম্প, নেতানিয়াহু। তাই তেহরানকে যে কোনো মূল্যে পরমাণু অস্ত্র থেকে দূরে রাখতে চাইছে ওয়াশিংটন, তেল আবিব। তবে ইরানের এই কঠিন মুহূর্তে তার পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন। ইরানকে রাশিয়ার তৈরি অত্যাধুনিক প্রযুক্তির SU-35 যুদ্ধবিমান সরবরাহ ও 2 মাসব্যাপী সামরিক মহড়ায় ইরানকে সঙ্গ দিয়েছে দেশ দুটি। এমনকি ইরানের বৃহৎ নৌমহড়াও অংশগ্রহণ করেছে মস্কো ও বেইজিং। ফলে শুধু স্থল বা আকাশপথেই নয়, জলপথেও ইসরায়েলকে প্রতিরোধ করতে প্রস্তুত ইরান। শেখ ফরিদ, ATN নিউজ।